তাহলে কি হবে এখন? জিজ্ঞাসা করে আসি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা, শনিবার। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা আমার পাশে থাকবে। তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, ভাবলাম যে একেবারে জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে এসে তারপরে বাকি কাজটা শুরু করি। তো এই যে আগের দিনে কিছু ভেজা জামা কাপড় ছিল, আর আজকে স্নান করা জামা কাপড় একেবারে সবগুলো গিয়ে রোদ্রে দিয়ে আসবো। তারপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে প্রথমেই তো একটা কাজ, এখন গরমের দিনে যেহেতু ঠান্ডা জল, আর ঠান্ডার দিনে গরম জল, তো 1 গ্লাস গরম জল খেয়ে আগের দিন রাত্রে যে লুচি খেয়েছিলাম, তো আটাটা একটু বেশি করে মেখেছিলাম, তো আজকে সকালে যেন চা দিয়ে খাওয়া হয়, তো সেটাই আমি একেবারে ডোলে বেলে নিয়েছি। আর এখন একটা একটা করে লুচিগুলো ভেজে নেব। তো দেখো গতকালকের মতনই লুচিগুলো ফুলকো ফুলকো করে ফুলছে। তো আমার মামাম দেখে খুবই খুশি হবে, ফুলকো ফুলকো লুচি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই যে লুচি ভাজা হয়ে গেছে, লুচি ফুলকো ফুলকো লুচি একদম নেতিয়ে গেছে। তো যাই হোক, চা দিয়ে খাওয়া দাওয়া করি আমরা। তো চলো পরে তোমাদের সামনে আসছি। ওদিকে চা খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আমাদের সকালের খাওয়াটাও প্রায় হয়ে গেছে। তো এখন অনেকক্ষণ পর এখন ভাবলাম রোদ্র উঠেছে ঝলমল, তো ঘরে সব কিছু বার করে দিই প্রত্যেক দিনের মতন। তো রোদ্র উঠলে মনটা মানে না, তো ওইটা বার করেই দিই। তো ওদিকে ব্ল্যাঙ্কেট, লেপ, বালিশগুলো সব রোদ্রুতে মেলে দিয়ে এসে যে সোজা চলে এসেছি রান্নাঘরে কিছুটা কাজ এগিয়ে রেখে তারপরে মামামকে স্নান করাবো। তো চলো আজকে কি কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে কাটছি দেখো পনির। তো আজকে হবে পনির আর নিরামিষ সবজি, লাউ ঘন্ট। তো পনিরগুলো আমি সাইজ মতো করে কেটে নিই। নিরামিষ সবজিটা আমি একটু ভাপ দিয়ে নেব। এখানে অনেক কিছু সবজি আছে, আলু, গাজর, বিট, কলার থোড়, বেগুন, ফুলকপি সব কিছু ভাবলাম একটু ভাপ দিয়ে নিই, তাহলে রান্না করতে সুবিধা হবে। না তাড়াতাড়ি হবে। ওদিকে লাউ ঘন্ট, বেগুন ভাজা আর পনিরের জন্য আলুটা রেখে দিয়েছি। তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে ওদিকে মামামকে স্নান করে নিয়ে আসলাম, কারণ রোদ্রুটা চলে গেলে খুব ঠান্ডা লাগে স্নান করতে। তো চলো মামামকে স্নান করে রেডি করে বসিয়ে দিই, তারপরে আমি রান্নাটা কমপ্লিট করবো। বেশি রান্না করে প্রথমে নিরামিষ সবজিটা আমি করে নিব। সবজিটার মধ্যে যে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। তারপরে এগুলো ভাজা ভাজা হলে পরে লাস্টে দিলাম আদা, একটু থেতো করে আদা দিয়েছি। তারপরে ওই ভাপিয়ে রাখা নিরামিষ সবজিগুলো একেবারে দিয়ে দিব। সবজিগুলো দেখতে কিন্তু বেশ কালারফুল লাগছে, তো খেতেও ভীষণই টেস্টি হয়েছিল। তো একটা নাড়াচাড়া করে জিরা লঙ্কা যেগুলো বেসিক মশলা থাকে সেগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে হয়ে যাবে আমার নিরামিষ সবজি। চলো তোমরাও দেখতে থাকো। নিরামিষ সবজিটা হতে হতে আমি এদিকে পনির তরকারিটাও করে নিব। তো চলো একেবারে রান্না শেষ করে তোমাদের সামনে আসছি। তো দেখো আমার রান্না হয়ে গেছে। এদিকে লাউ ঘন্ট, বেগুন ভাজাটা আর করিনি আজকে। তো পনির তরকারি আর নিরামিষ সবজি আর ভাত। তো চলো রান্না তো হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। বেশি বেলা হয়নি আজকে, ওই 1টার মতন বাজে। তো ভাবলাম রান্নাঘরটা একবারে পরিষ্কার করে তারপরে মাম্মামকে খাওয়াই। রান্না করার আগে যেরকম রান্নাঘরটা পরিষ্কার করতে, রান্না করার পরেও কিন্তু সেই একইভাবে পরিষ্কার করতে হয়। তো চলো রান্নাঘরটা আমরা টিপটাপ পরিষ্কার। তো
এদিকে দেখো মাম্মামের খাওয়ানো হয়ে গেছে, আমি মাম্মামকে খাওয়াই, ভাবলাম একেবারে ও টিভি দেখছে, আমি রান্না একেবারে সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তো এদিকে মামা আমাকে স্নান করে একটু মুড়ি খাবে বলছিল, মুড়ি দিয়েছিলাম, মুড়ি তো খেয়েছে, একটুখানি ফেলেছে। তো ও ওদিকে টিভি দেখছে, আমি সম্পূর্ণ ঘরটার সবগুলো ঝাড় দিয়ে নিই। চলো বন্ধুরা দেখতে থাকো। তারপরে আর কি সব ঘরটা ঝাড় দিয়ে যে উঠানটার সামনেটাও ঝাড় দিয়ে নিলাম। তো এই সামনেটা পাকা করাতে খুবই সুবিধা হয়েছে, মানে অল্প খাটনিতে হয়ে যায়। আর ভাবছি কয়েকটা ফুলের টব আনবো, এদিকে এদিকটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, তো ভালো লাগছে না, তো সময়ই হচ্ছে না যাওয়ার। যাই হোক চেষ্টা করব। তো চলো এই ঘরটা ঝাড় দিয়ে তারপরে মামামকে ঘুম পাড়াবো। তারপরে দেখো মামাম ঘুমানোর জন্য রেডি, চলো মামামকে ঘুম পাড়িয়ে দিই। তারপর মামাম ঘুমাচ্ছে, এখন অনেকটা পরে, আমি আর খাইনি, তো মাসির বাড়ি থেকে প্রসাদ পাঠিয়েছিল, খিচুড়ি লাবড়া পায়েস একটু, তো ওটা খাওয়া দাওয়া করে আমরা চা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন অনেকক্ষণ পরে। তো এখন প্রায় 9:30 পৌনে 10টা বাজে, মামামকে দুধ ভাত খাওয়াবো, আর আমাদের ওই যে সকাল দুপুরে ভাত তরকারি সবই রয়ে গেছে, সেগুলো গরম করে নিব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রাখছি, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। তো টাটা।